আজকে আমরা সিংহ রাশির অশুভ দোষ বা ভুল ত্রুটিগুলোকে নিয়ে আলোচনা করব। যদিও বা সিংহ রাশির মধ্যে অনেক বড় বড় ভুল ত্রুটি দেখতে না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় সিংহ রাশির মধ্যে কিন্তু প্রবলেম দেখতে পাওয়া যায়। এবং এই সমস্ত ভুল ত্রুটি অর্থাৎ যেই ভুলগুলো সিংহ রাশির মানুষেরা করে সেই ভুলগুলো হয়তো মারাত্মক নয়, তবে কোনো কোনো সময় এই ভুল কিন্তু মানুষের মনে থেকে দুঃখ দেয়। এর ফলে অনেক মানুষের সঙ্গে সিংহ রাশির যে বন্ডিং, এই বন্ডিংটা প্রবলেমের মধ্যে চলে আসে। আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হন তাহলে পরে অবশ্যই এই ভিডিওটিকে দেখে আপনি বুঝে নেবার চেষ্টা করুন আপনার মধ্যে থাকা কিছু ভুল ত্রুটি বা কিছু অন্য রকমের ভাবনা চিন্তা, যেটা আপনার সামনের লোকের সাথে আপনার মধ্যে একটি বন্ডিং প্রবলেম তৈরি করে অনেক সময়। আজকের অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই আপনি বুঝুন এবং কিছুটা নিজেকে ঠিক করুন, তাহলে দেখবেন অল্প দিনের মধ্যে মানুষের কাছে, আপনার পাশের মানুষটির কাছে আপনার গুরুত্ব বাড়বে, আপনার সম্মান বাড়বে এবং সর্বদাই পাশের মানুষটি আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবে। অবশ্যই আমরা অনুষ্ঠান শুরু করে দেবো। অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। সিংহ রাশির মধ্যে থাকা কিছু ভুলের মধ্যে প্রথমে যেটাকে বলতেই হবে, সর্বদা এরা নিজেদেরকে সেরা মনে করে। মানে আমি যে কথাটি বলছি সেটাই শেষ কথা বা সেটাই সেরা কথা, আমি যে পরামর্শটা দিচ্ছি সেটাই সেরা পরামর্শ, এরকম কিন্তু এরা অনেক সময় মনেই করে নেয়। এবং অনেক সময় এরা ভালো পরামর্শই দেয়, কিন্তু কিছু কিছু সময় এদের পরামর্শ কিন্তু ভুল হতে পারে। এবার এরা সর্বদাই তার সামনের মানুষকে বলে যে আমার কথা মেনে চলতে হবে, আমার কথা শোনো, ঠিক আছে? মানে জোর জবরদস্তি নিজের মতামতটাকে তাদের ওপর চাপিয়ে দেওয়া। এবং তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে এরা কিন্তু বুদ্ধিমান মানুষ হয় এবং এদের কিন্তু বুদ্ধির একটা অহংকার, চাপা অহংকার কোনো কোনো সময় চলেই আসে। এবং সামনের মানুষটা যদি এদের কথা মতো না চলে বাই চান্স, তখন এদের ভেতর থেকে রাগ তৈরি হয়। সেই রাগ কোনো কোনো সময় এদের গলাবাজি হয়ে যায়, অর্থাৎ গলা চিল্লিয়ে চিল্লিয়ে গলা হয়ে যায়, একটু জোরে আওয়াজ হয়ে যায়, কথা বলার ধরনটা একটু পাল্টে যায়, কথার টোন পাল্টে যায়। এবং এই রাগ থেকে কিন্তু অনেক সম্পর্ক এদের মধ্যিখানেই কেটে যায় অনেক সময়। তাহলে আপনার মধ্যে যদি থাকে এই দোষটি, এই ভুলটি আপনি যদি করেন যে আপনি সবসময় নিজেকে সেরা মনে করেন, তাহলে এটা অবশ্যই আপনি অনেক জায়গায় সেরা হতে পারেন, কিন্তু সর্বদাই কিন্তু কথাটা ঠিক হবে না। তাই এটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত আপনার। দ্বিতীয় নম্বর ভুলের মধ্যে পড়ে সিংহ রাশির মানুষরা একটু প্রশংসা প্রিয়। অর্থাৎ সর্বদা এরা মনে করে যে সামনের লোকটি আমার প্রশংসাই করবে, কেউ আমাকে নিয়ে সমালোচনা করবে না, আমার প্রশংসাই করবে, আমার ভালো ভালো গুণগুলোকে নিয়েই তারা আলোচনা করবে। কিন্তু এটা সর্বদা সম্ভব নয়। কিছু কিছু সময় আপনার অ্যাটিটিউড, আপনার চলাফেরার ধরন বা আপনার জীবনযাত্রার মধ্যে এমন কিছু অন্য মানুষের চোখে পড়ে যেটা সমালোচনার মতো। আর সমালোচনা না করলে পারে আমরা বুঝতে পারি না অনেক সময় যে আসলে আমার ভুলটা কোথায় হচ্ছে। কারণ আমার ভুলটা হয়তো আমি অনেক সময় দেখতে পাচ্ছি না, কিন্তু আমার সামনের লোকটা দেখতে পাচ্ছে। কিন্তু এদের মধ্যে একটা প্রবলেম, এদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, এদের ভুলকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, তাহলে এরা গরম হয়ে যায় অনেক সময়। এবং যেই মানুষটি সমালোচনা করছে তার সঙ্গে এদের অনেক সময় মতপার্থক্য তো তৈরি হয়, সম্পর্কের বিচ্ছেদও অনেক সময় হয়ে যায়। সিংহ রাশির মানুষদের মধ্যে রয়েছে রাগ তো অবশ্যই একটি নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে। কারণ এই সিংহ রাশির মানুষরা
প্রতিবাদী হয়। তবে সিংহ রাশির মানুষরা কিন্তু সামনের মানুষটিকে অনেকটা ছোট করে নিজেকে অনেকটা বড় অনেক সময় দেখায়, এবং কেউ কোনো মানুষ যদি ব্যাপারটাকে মানতে না চায়, সিংহ রাশি অনেক সময় প্রতিবাদ করে, কিন্তু সর্বদাই প্রতিবাদ ঠিক নয়। এমন প্রতিবাদ করে না যে সর্বদাই ঠিক কথা বলছে। প্রতিবাদের মধ্যে অনেকও ভুল কথা বলে, কিন্তু এরা মানতে চায় না যে আমি ভুল কথা বলতে পারি। এবং এই বিষয়টাকে নিয়ে যদি সামনের লোক কিছু বলে দেয় এদেরকে, এরা রেগে যাবে। এবং শাস্ত্র এমনিই বলে যে রাগ যেই মানুষ করে তাদের জীবনে অনেক রকম সমস্যা আসতেই পারে। এবং আপনি যদি বারবার রেগে যান, আপনি যদি সামনের লোকটাকে সবসময় ডমিনেট করেন, তাহলে পারে এটা কোথাও আপনাকে ভবিষ্যতে গিয়ে সমস্যার মধ্যে ফেলবে। তাই এই রাগটাও কিন্তু আপনার অনেকটা ঠিক করে নেওয়া উচিত। এরপরের সিংহ রাশির মধ্যে আরেকটি নেগেটিভ বিষয় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে নাটকীয়তা। অর্থাৎ বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে করলো হয়তো একজন, কিন্তু সিংহ রাশির মানুষরা অনেক সময়, সবাই নয় কিন্তু অনেক সময় অনেক সিংহ রাশি দেখেছি ব্যাপারটাকে নাটকীয় চেহারা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে বিষয়টা আসলে হলো আমার জন্য। এটা খুব ইন্টারেস্টিং একটা নেগেটিভ পয়েন্ট। অনেক সিংহ রাশিকে দেখেছি তারা খারাপ কাজেতে নিজে ইনভলভ থাকলেও বিভিন্ন কথা দিয়ে বুঝিয়ে দেয় যে এই খারাপ কাজেতে আমি কোনোভাবে ছিলাম না, আর ভালো কাজেতে বিভিন্ন নাটকীয়ভাবে বুঝিয়ে দেয় আমার জন্যই এই ভালোটা হলো। তো এইটাকে নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে, অনেক ভাবার ব্যাপার রয়েছে। একটু আপনাকে ভাবতেই হবে। ব্যাপারটা হচ্ছে যে কারুর সম্মান, কারুর ট্যালেন্টকে আপনি চুরি করে নিচ্ছেন অনেক সময়। আমি বারবার বলছি, সব সিংহ রাশি এরকম না হলেও অনেক সিংহ রাশির মধ্যে এই গুণটা বা এই দোষটি দেখতে পাওয়া যায়। এছাড়াও সিংহ রাশির মানুষরা ঈর্ষা কাতর বলা যেতে পারে, যে এদের সামনে যদি কোনো লোক ডেভেলপমেন্ট করে নেয় তাহলে এদের তো একটা ঈর্ষা তৈরি হয়। তবে ঈর্ষা তৈরি হয়ে নিজেকে থামিয়ে রাখা এটা দোষ। ঈর্ষা তৈরি হতেই পারে। ঈর্ষা তৈরি করে যদি আপনি মনে করেন যে আজ থেকে আমি এরকম পরিশ্রম করব বা এরকম পড়াশোনা করব যে আমি ওর থেকেও আগে এগিয়ে যাব, তো তাহলে ব্যাপারটা তো খুবই ভালো। কিন্তু ঈর্ষা করছেন কিন্তু তারপরেও নিজে কিছু করছেন না, এটা কোথাও না কোথাও প্রবলেম। এটা কিছু কিছু সিংহ রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া সিংহ রাশির মানুষরা বেশিরভাগ সময় নিজেকে বেশি প্রাধান্য দেয়। অন্যের ফিলিংস, অন্যের অনুভূতিকে এরা গুরুত্ব না দিয়ে নিজেকেই নিজেকেই বেশি প্রাধান্য দেয়। এর ফলে বেশিরভাগ সময় সিংহ রাশির বিবাহিত জীবনের মধ্যে কিছু সমস্যা চলেই আসে, অনেক সময় দেখতে পাওয়া যায়। কিছু কিছু সিংহ রাশির মধ্যে এই দোষটি কিন্তু রয়েছেই। আমি যা বলছি ঠিক বলছি, আমি যা করছি ঠিক করছি, ঠিক আছে, আমার কোনো ভুল হতেই পারে না, ঠিক আছে, সামনের লোক সবসময় ভুল। তো আসলে যদি আপনি ভুল করেন এবং আপনি যদি গলাবাজি করে বলেন যে আমি ভুল করতেই পারি না, তাহলে ব্যাপারটা কোথাও সামনের লোকের মাথা গরম করিয়ে দেয়। আর আপনি তো সামনের লোক যদি মাথা গরম হয়ে যায় তাহলে তো আপনি আরও বেশি মাথা গরম করে ফেলবেন। তো এই দোষটিও অনেক সিংহ রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, সব নয় কিন্তু। এই ছোট ছোট দোষ ত্রুটি, এছাড়াও তো সিংহ রাশির মনের মধ্যে বা সিংহ রাশির মধ্যে রাগ, জেদ, মুখে মুখে তর্ক করা, এই ব্যাপারগুলো অনেক সময় থাকে অনেক সিংহ রাশির, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে। এই ভুল অর্থাৎ এই যে দোষগুলো নিয়ে আমি কথা বললাম, এগুলো কিন্তু জীবনের কোনো না কোনো স্টেজে আপনার মধ্যে আসতেই পারে। যদিও বা সব সিংহ রাশির মধ্যে না থাকলেও বেশ কিছু সিংহ রাশির মানুষদের মধ্যে বা ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এর ফলে এদের এডুকেশন নষ্ট হয়, এর ফলে এদের ফ্যামিলি বন্ডিং নষ্ট হয়ে যায়। তবে যদি এই দোষগুলোকে একটু ভেবে নিজেই ঠিক করে দিতে পারেন, নিজে ঠিক করেন, তাহলে পরে আপনার অনেক সম্পর্ক বেঁচে যাবে এবং সামনের দিনটায় আপনি আপনার নিজের পাশের লোকগুলোকে নিয়ে আনন্দে কাটাতে পারবেন। তো সামান্য করে বোঝালাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান করব অন্য একটি রাশিকে নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।